नमस्कार बंधुरा पियार हेसेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के आमी माछेर एकटा नतून रेसिपि निये चले एसेछि मसाला फिश फ्राई। तो सोजासुजी रेसिपिते जावा जाक। प्रथमे एकटा पात्रेर मध्य आमी छोटो छोटो किछु माछ निये निয়েছি। এই মাছ फ्राईटा सबथेके बेशी भालो हय यदि आपनारा एकटु बड़ो माछे करेन। आमार काछे बड़ो माछ छिलो ना अवेलेबल, ताई जोन्नो आमी छोटो माछ दिये देखाচ্ছি। এইভাবে আপনি বড় মাছও করতে পারেন। তো প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু ভালো করে মাছগুলোকে চিড়ে নেব। যেহেতু মশলা দিয়ে করব, তো চিড়ে না নিলে মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে না। তো আমি এক এক করে মাছগুলোকে একটু ভালো করে চিড়ে নিয়েছি। দেখুন সবকটা মাছই আমার চিড়া হয়ে গেছে। এবারে আবার পাত্রের মধ্যে মাছগুলোকে আমি নিয়ে নিলাম। এবারে আমি অন্য আরো একটা বাটির মধ্যে মশলাগুলোকে এবারে এক এক করে মাখাবো। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দই আমি এখানে ওই 4 থেকে 5 চামচ মতন ব্যবহার করেছি। আপনারা চাইলে টক দইয়ের জায়গায় লেবুও ব্যবহার করতে পারেন, কিন্তু টক দইয়ে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তো সেই জন্য আমি টক দই ব্যবহার করেছি। এরপরে ছোট চামচের 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে প্রয়োজন মতন লঙ্কার গুঁড়ো, আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে ব্যবহার করতে পারেন। এবারে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এরপর দেব হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে। তো এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো একটু রসুন বাটা। এবারে সমস্ত মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা বা কোনো কিছু অবশিষ্ট না থাকে। ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন মশলাটা ঠিক এরকম হবে। বাস মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি পরের প্রিপারেশনে যাব। এবারে আমি মাছগুলোকে আবার নিয়ে নেব।